বাবা মা ভাই বোন, হ্যাঁ, কেউই ধরা দিবে না। আত্মীয় স্বজনের বাড়ি কয়দিন থাকা যাবে? থাকা যাবে? কয়দিন থাকা যাবে? এই যে তুমি বড় হইছো, তুমি বড় হইছো, 14-15 বছর বয়স, বয়স হবে, 14-15 বছর হবে না? তাহলে যে ভাই বাবা কয়দিন বাঁচবে? নিজের একটা কর্মসংস্থান করতে হবে, ঠিক না? তো একটা ছেলে নিম্নেও ঢাকা শহর চলতে গেলে নিম্ন ইন্টার পাস লাগে। তুমি কেবল পড়ো হইলো ক্লাস 8-এ, হ্যাঁ, ক্লাস 8-এ পড়ো, এই 8-এ পড়ে কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ, তো বাপে রাগ করে এগুলো ভালোর জন্যই করে, এগুলা কখনো খারাপের জন্য করে না, ঠিক আছে? সবকিছু মিলে ফ্যামিলিগত সিচুয়েশন সবকিছু মিলে সবকিছুই মানে মানে ই করতে হবে, বুঝতে হবে যে না, আমার বাবা তো একটু মানসিক মেন্টালি অনেক রাগী। হ্যাঁ, তো এই মানে এই যে সমস্যাটা, এই সমস্যাটা তোমার আগে বুঝতে হবে, বুঝতে হবে না? তাহলে তুমি আজকে বাবা একটু রাগ করছো, তুমি ঢাকা চলে আসছো, তো তুমি যে ঢাকা চলে আসলা, এটা এই সময়টুকু তোমার লস, তোমার সামনে পরীক্ষা, ঠিক না? তত এই যে আজকে আমি আছি, হ্যাঁ, আমার কাছে আসছো, মানে তোমাকে আদর করে সর্বোচ্চ 1 সপ্তাহ আমি রাখবো। তারপর তোমার কর্মসংস্থানটা, তোমার যে ব্যক্তিগত এই বয়সে তুমি যদি তোমার ব্যক্তিগত বা কর্মের পথটা ফাউন্ডেশনটা শক্ত না করো, এই যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, এটা মূলত দাঁড়িয়ে আছে কিভাবে? এই নিচের যে ফাউন্ডেশনটা, এটা যদি শক্ত না হয়, এই বিল্ডিং অচিরেই তো ভেঙে যাবে, ভেঙে যাবে না? তাহলে তোমারও তো একটা ভবিষ্যৎ লাইফ, একটা ফাউন্ডেশন করতে হবে, ঠিক না? তোমারও যদি ভবিষ্যৎ ফাউন্ডেশন গড়ো, তুমিও তো আমার মতো হবা, আমার মতো হইবে না? তা আমার মতো হলে, তাহলে 8 পাস 7 পাস দিয়ে হবে? হবে না। তোমারও বউ বাচ্চা হবে, তোমারও বউ বাচ্চা হবে, তুমিও আমার মতো এরকম একটা সুন্দর বাসা পরিবেশে থাকতে মন চাইবো। কিন্তু তোমার ব্যক্তিগত ফাউন্ডেশনটা তুমি শক্ত না করো, তাহলে তুমি কি আহ পারবা মোটামুটি ভালো থাকতে? এই যে বয়স 14 বছর থেকে 15 বছর, তাহলে তো পড়তে হবে, কষ্ট হইলেও, ফ্যামিলিগত আর্থিক সমস্যা থাকলেও তোমাকে পড়তে হবে। পড়লে কি হবে? ভবিষ্যতে তোমার ব্যক্তিগত, হ্যাঁ, ফ্যামিলিরা ভালো থাকবে, নেক্সট প্রজন্ম তোমার কাছ থেকে যেগুলো আসবে ভালো থাকবে। অতএব, হ্যাঁ, বাবা রাগারাগি করবে, ওনার অনেক রকম সমস্যা, এটা আমি তোমার অনেকবার বলছি, ওনার অনেক রকম ফ্যামিলিগত সমস্যা। আর এইটা যদি তুমি না বুঝো, এই যে রাগ করিতে চলে আর সামালদারে, এটা একমাত্রই বোকামি, এইটা একমাত্রই, হ্যাঁ, আমি মনে করি বোকামি, ঠিক আছে? কিসের জন্য? তো যাই হোক, তোমার প্রবলেম তুমি আমার কাছে বলো না, এই যে এই সমস্যা এবং সমস্যা। অতএব ভবিষ্যতে বড় হইতে হবে, বড় হইতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম, পরিশ্রম ছাড়া তোমার কোনো কিছুই সম্ভব না। পরিশ্রম ছাড়া কোনো কিছুই, কোনো মানুষই বড় হইতে পারে নাই। তুমি ভাবতেছো যে না, ভাই কথা বলতে বলতেছে বা ভিডিও করতেছে, সাপোজ আমার ভিতর থেকে কথাগুলো আসতেছে, আমি এর লিগে মূলত মানুষের কাছে শেয়ার করতেছি। কিন্তু তুমি যে আজকে রাগ করে চলে আসছো, এটা একমাত্রই তোমার, তোমার লস। এটা আমার লস না, এটা আমার বাপের লস না। আমার বাপে বাঁচতো কতদিন? সর্বোচ্চ আর মানুষ বাঁচে কতদিন? আল্লাহ না করুক, আমি তো দোয়া করি যে উনি আরো বেঁচে থাকে।
অতএব হ্যাঁ, অতএব বেঁচে থাকলে আমি শুধু একটাই মানে চিন্তা করি, তোমার বয়স আছে 14, 18-20 বছর হইলে তো তোমার তো একটা ফ্যামিলি হবে। এই ফ্যামিলির টেনশন করবে কে? এই ফ্যামিলির টেনশন করবে কে? তুমি কি তোমার কি মন চাইবো যে আমি কামলা দিয়ে আমার ফ্যামিলি চালাই? আমি সুন্দর প্যান্ট পরে হাঁটবো, তোমার কি দুঃখ লাগবে না? অবশ্যই দুঃখ লাগবে যে শালা আমি কি করছি, আমার সময়গুলো নষ্ট করে ফেলাইছি। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অতএব সময় থাকতে অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো ভালো স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্ট হইতে হবে, ভালো করে পড়াশোনা করে ঢাকা শহরে যে কোনো একটা চাকরি বাকরি করে খেলাম, এরকম একটা টেন্ডেন্সি থাকতে হবে। তো যতটুকুই পড় না কেন, তবে ভালো করে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। যত প্রকার ফিডব্যাক লাগে আমি দিব, সমস্যা আছে? টাকা পয়সা আমি দিই না চাইলে। অতএব আমি যে কথাগুলো বললাম এই আজকে এই রুমে, এই কথাগুলো যদি ভবিষ্যতে যদি মনে থাকে বা হৃদয়ে একটু এলেও ছোঁয়া লাগে যে ভাই আমার বলছিল, সেই দিনের পর থেকে আমি আর অন্যদিকে মন যায় নাই। আমার বাবা একটু প্রবলেম, এটা আসলে এটা আমিও জানি, আমার উপরে কত রকমের হ্যাঁ মানসিক প্রেসার, তারপরেও আমি এইভাবে আছি। তারপরেও কিন্তু সবকিছুই অফিস আবার ফ্যামিলি সবকিছুই হ্যান্ডেলিং কিন্তু আমি নিজে করি। অতএব নিজের ফাউন্ডেশনটা আগে করো, নিজের ফাউন্ডেশন না করলে কোনোভাবেই সম্ভব না। কামলা দিয়ে ভাত খাইতে হবে, এই টেনশনটা যদি মাথার মধ্যে থাকে তাহলে মানে করতে হবে ভালো করে। প্রিয় দর্শক, তো কিছু মনে করবেন না, আমি আমার ছোট ভাই ডাক করে বাবাই কিছু বলছে, রাগ করে চলে আসছে, তোকে এই সাজেশন গুলো দিলাম। তো এই কথাগুলো যদি হ্যাঁ আপনার ভালো লাগে তো প্লিজ শেয়ার করবেন। অন্য কেউ যদি শুনে এই কথাগুলো উপকৃত হয়, তো আমি কথাগুলো মন থেকে ভিতর থেকে বলে আমি সাকসেস হব। তো ধন্যবাদ, ভালো থাকবেন।